রাজ্যপাট সবই তো বুঝেই নিয়েছি। এবার জামাই ষষ্ঠী আসছে, শ্বশুর বাড়িও তো যাওয়া দরকার। চলো এবার জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে পেট ভরে খেয়ে আসি। রাজা বানর শ্বশুর বাড়ি যাবে। বেটা বানর, তুই আমাকে সারা জঙ্গলের সামনে বেইজ্জতি করেছিস, আর তুই নিশ্চিন্তে শ্বশুর বাড়িতে গিয়ে জামাই ষষ্ঠী করছিস। আয় বেটা, তোকেও দেখে নেব কিভাবে তুই রাজ্য সামলাস। আয় তুই আয়। মনের মধ্যে ক্ষোভ নিয়ে এই কথাই বলে শিয়াল ঘরে ফিরে গেল। কে হেঁটে চলেছে? রাজা মশাই নাকি? ও রাজা মশাই, শুনছো শুনছো? কোথায় চললে হে? কোথায় চললে? কোথায় যাব বলো? এই তো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি না গেলে কি হয়? ও তাই নাকি? যাও, সাবধানে যেও কিন্তু। ঠিক আছে বাবা, এই কদিন মন্ত্রী মশাই রাজ্য সামলাবে, তোমরা কিন্তু সাবধানে থাকিও, কোনো ঝামেলা করিও না কিন্তু। আজকে জামাই ষষ্ঠীর শেষ দিন। আজকে শিয়াল শ্বশুর বাড়ি থেকে বাড়ি আসবে, তাকে আজকেই বোকা বানিয়ে গ্যারা কলে ফাঁসাবো আজ। চল। ওকে রাজামশাই, কেমন আছো? কবে আসা হলো শ্বশুর বাড়ি থেকে? ভালোই আছি গো, তুমি কেমন আছো বলো? কালকেই এসেছি, সবে ফিরলাম। রাজ্যত্ব কেমন চলছে বলো? কেমন রাজ্যপাট সামলাচ্ছ? কেমন লাগছে বলো? সেটা তো তোমরাই বিচার করবে গো, কেমন সামলাচ্ছে রাজ্যপাট। তোমরা তো জানোই। তুমি কি জানো তোমার রাজ্যে তুমি থাকাকালীন কি কি ঘটছে? তুমি জানো কিছু? ওই যে দেখছো পিছনে যে ঝর্ণা রয়েছে, বড় ঝর্ণা, সেই ঝর্ণার পিছনে অনেক ধন রত্ন রয়েছে। তুমি এসব জানো? না, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। তুমি কি করে জানলে বলো? আমার তো কাজ বটে খাবার সংগ্রহ করা আর জঙ্গলের এই কোণ ওই কোণ খুঁজে দেখা। আমি তো তোমার মতো গাছে উপরে থাকি না, আমি এগুলোই করে বেড়াই। আমি দেখেছি অনেক ধনরত্ন রয়েছে। তুমি শিগগিরই গিয়ে সেই সব ধনরত্ন সংগ্রহ করে নাও, না হলে অন্যরা এসে লুটপাট করে নিয়ে চলে যাবে। ঠিক আছে গো, যাচ্ছি শিয়াল ভাই, তাড়াতাড়ি যাচ্ছি। আমি এক্ষুনি সংগ্রহ করে নিচ্ছি, তুমি চিন্তা করো না। যাও বেটা বানর, এবার বুঝবে কত ধানে কত চাল। আমাকে বেস্তি করা এবার হারে হারে টের পাবে। যাও।